ওই সময় একটা শিকারী হিসাবে একটা সুন্দর রমণীকে অর্ধনগ্ন করে আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। ওই মেয়েটাকে বলে দেওয়া হলো যে কোনো মূল্যে তোমাকে নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক, শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্নভাবে আকর্ষিত করার চেষ্টা করে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে জেনায় লিপ্ত হওয়া তো দূরের কথা, একবারের জন্য তার চেহারার দিকে দেখে নাই। সকাল হয়ে গেল, ওই সুন্দরী রমণী রোম সম্রাটের কাছে বলেছিল, এ রোমের বাদশাহ, আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন? উনি কি আসলে মানব না দানব? দুনিয়ায় বহু মানুষ দেখেছি, এই রকম মানুষ আমি দেখিনি। অতএব আমার সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক তো দূরের কথা, আমার চেহারার দিকে একবারও দেখিনি। একটা মানুষ তার অন্তরে আল্লাহর ভয় যখন বেশি থাকে, আল্লাহ এবং নবীর মহব্বত যখন বেশি থাকে, দুনিয়ার সর্বস্ব সবকিছু ত্যাগ করে, কিন্তু আল্লাহকে রসুলকে তার কাজের দ্বারা কষ্ট দেয় না। এটা হলো খাঁটি ইমানদারের পরিচয়। রোম সম্রাট অবাক হয়ে গেল। দেখবেন যত জওয়ান যুবক হোক, শক্তিশালী হোক, খাদ্য পানি যদি বন্ধ করে দেওয়া হয়, ওই মানুষটা দুর্বল হয়ে যাবে কি যাবে না? রোম সম্রাট কঠিন পরীক্ষায় ফেলে দিল। জালেম বাদশা অর্ডার দিয়ে দিল, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আর খাদ্য পানি কিছু দিও না। 3 দিন 3 রাত অতিবাহিত হয়ে গেল, সামান্য খাদ্য পানি দেওয়া হলো না। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ক্ষুধায় কাতর হয়ে গেলেন, পিপাসায় মনে হয় বুকটা ফেটে যাচ্ছে। রোম সম্রাট বলল, ইসলামের শরীয়তে হারাম বস্তু দুটো, একটা হলো মদ আর একটা হলো শূকরের গোশত। ও জান বাঁচানো তাগিদে অতএব খেতে যেন বাধ্য হয়, ওর সামনে মদ আর শূকরের গোশত পেশ করো। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সামনে মদ আর গোশতটাকে, শূকরের গোশত পেশ করা হলো। এ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এটা তোমার জন্য বরাদ্দ, তুমি খাবে কি খাবে না সেটা তোমার ব্যাপার। তুমি যদি বাঁচতে চাও, এই খাদ্যর বিকল্প খাদ্য তোমায় দেওয়া হবে না। বলেছিলেন রোম সম্রাটকে শুনিয়ে দেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন, আমার ধর্মে যেটা নিষেধ আছে, আমি জান দিয়ে দেব, শহীদ হয়ে যাব। আল্লাহর নিষেধের বাণীর বিরুদ্ধে আমি আমার জীবনকে সামান্য যারা আগে বাড়াতে পারবো না। একজন ইমানদার যত কঠিন মুসিবতে পড়ুক, তার কর্মে আল্লাহ সন্তুষ্ট হোক, আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন তার দ্বারা সহজে হয় না। রোম সম্রাট দেখলো, এই নীতি তো দেখেছি, এরকম নীতিবান মানুষ দেখিনি। নবী সাহাবাদের ইমান কি জাতাই ইমান। সম্মানিত ভাইরা, রোম সম্রাট বলল, মরণের ভয় কঠিন ভয়, দেখি ওর ইমান কত মজবুত। একটা বড় কড়াইতে তেল ঢেলে দেওয়া হলো, আর একজন বন্দীদের মধ্যে তার হাত পা বেঁধে এনে ওই ফুটন্ত তেলের পাশে রাখা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরকে জেলখানা থেকে সামনে রাখা হলো। রোম সম্রাট বলল, এই মানুষটার হাত পা বেঁধে ফুটন্ত তেলে ছেড়ে দাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে, আর ওকে বলে দাও এরপরে তোমার পালা, এখন ইসলাম ত্যাগ করে কিনা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়িয়ে দেখছেন, তার সামনে তার একজন সঙ্গীকে ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া হলো, চোখ থেকে অঝরে পানি ঝরছে। রোম সম্রাট বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এবার আমি বুঝেছি তোমার ইমানের পাওয়ার। মরণের ভয় সকলের আছে, দেখো বুঝতে তো পেরেছি তুমি ভয়ে কাঁদছো, এখনো সময় আছে, তুমি ইসলাম ত্যাগ করে দাও, আল্লাহকে রাসূলকে অস্বীকার করে দাও, তোমাকে আমি মুক্তি করে দেবো। তবে যদি তুমি অস্বীকার না করো, এবারে দেখো এই রকম ভোগান্তি তোমার হবে, এই ফুটন্ত তেলে তোমার যাওয়ার পালা, এখন তোমাকে ফুটন্ত তেলে ছেড়ে দেবো। এটা কি তুমি সহ্য করতে পারবে, না ইমান ত্যাগ করবে? তোমার সামনে দুটো রাস্তা। আমি আপনি হলে কি করতাম? হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু হয়ে যেত না? নবী সাহাবাদের ঈমান দেখুন, একজন ঈমানদার হাজারো কঠিন মুসিবতে আল্লাহ সন্তুষ্ট হবে, অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহকে সন্তুষ্ট জীবন তারা তৈরি করেছে, আল্লাহ সন্তুষ্ট হবে সেই কাজ তারা সব সময় করেছে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে এরকম কাজ কোন সাহাবী তারা করেননি। রোম সম্রাট এই কথা বলার পরে আল্লাহ নবীর সাহাবী
হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের চোখে চোখ রেখে বলেছিলেন, এ নিষ্ঠুর জালেম বাদশা, তোকে তো মানুষের মতো দেখালে, তোর তো কাজকর্মটা মানুষের মতো নয়, তবে আমার চোখের পানি দেখে তোর মনে হয় আমি মউতের ভয় পেয়েছি। যারা নবীর সাহাবী হয়, যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে মেনে নিয়েছে, তারা মউতের ভয় করে না। আমি রোম সম্রাটের সামনে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এ চোখের পানি মউতের ভয়ের চোখের পানি নয়। আমার ভাই আমার সামনে শহীদ হয়ে গেছে, আল্লাহ কোন শহীদের মরণ অতক্ষণ পর্যন্ত দেন না। আল্লাহ দুনিয়ায় তাকে স্বচক্ষে আল্লাহর জান্নাতকে না দেখানো পর্যন্ত আমার আল্লাহ কোন শহীদের শাহাদাত দেন না। দুনিয়ায় যত মরণ আছে সব থেকে উত্তম মরণ হলো শাহাদাতের মরণ। আমি শহীদ হয়ে যাব, এর জন্য আমার দুঃখ নেই, আমি মরণের ভয়ে কাঁদি না। এ নিকৃষ্ট বাদশাহ, এ রোম সম্রাট, শুনে রেখে দে, এ চোখের পানিটা মউতের ভয়ের চোখের পানি নয়, এটা শাহাদাতের তামান্নায় আনন্দের চোখের পানি। আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, আল্লাহ যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আরো 100টা জীবন দিতেন, আমি আমার আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য যদি আরো 100 বার এরকম ফুটন্ত তেলে যদি আমি ভাজা হতে পারতাম, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার নবীকে ভালোবাসার খাতিরে আমি যদি এরকম ফুটন্ত তেলে আরো 100 বার পড়তে পারতাম, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি আমার জীবনটাকে ধন্য মনে করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ঈমানদার তিনি যার সঙ্গে আল্লাহর সম্পর্কের গভীরতা আছে, যার অন্তরে নবীর ভালোবাসা আছে, জান দিতে প্রস্তুত হয়, আল্লাহকে অসন্তুষ্ট করতে সে রাজি হয় না। আমরা সারা দিনে আল্লাহর অসন্তুষ্ট হওয়ার কাজ বেশি করছি না করি না? আমরা চাইলে ভালো হতে পারবো কি পারবো না? পারবো না? সম্মানিত ভাইরা, আমরা যতগুলো আল্লাহর হুকুম মানা দরকার, করা দরকার, সবকিছু পারবো, কিন্তু ইচ্ছাকৃত আমরা করছি না। তার কয়েকটা ব্যাখ্যা আমি দিয়েছি, আর একটা ব্যাখ্যা দেই, যেহেতু একেবারে রোজার মাস আর হাতে 15 মিনিট সময়, আর দুটো রোজার মাস সম্পর্কে ব্যাখ্যা দেই, তাই না? দরকার আছে না? সময়ানুপাতে কথা বললে মানুষ উপকৃত বেশি হবে। যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু ছিল আমরা আল্লাহর বিধান মানবো কিভাবে, মানুষ জেনে শুনে কেন মানতে পারছে না, এইটুকু আমি খুঁজে দেওয়ার চেষ্টা করেছি। কথা ঠিক না বেঠিক? চেষ্টা করি শুরু থেকে শেষ পর্যন্ত। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রোজাকে আল্লাহ পাক ফরজ করেছেন না করেননি? আল্লাহ যদি রোজা ফরজ করে দেন, আল্লাহ যদি অপর আয়াতে বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ পাক যদি বলেন যে আমি আল্লাহ তোমাদের উপরে কোনো হুকুমকে বোঝা হিসাবে চাপিয়ে দেইনি, তোমরা যেটা পারবে না এরকম হুকুম একটাও দেইনি, তাহলে আল্লাহ যদি রোজার হুকুম দেন আমরা সবাই পারবো কি পারবো না? এখন যারা রোজা রাখে না তারা কি পারবে না বলে রাখে না, না ইচ্ছা করে রাখে না? এইটুকু ব্যাখ্যা দেওয়া। যারা এখন থেকে মনে করছে রোজা রাখবো কি করে, রাখতে পারবো না, তাদের জন্য এই ব্যাখ্যাটাও দরকার। কি দরকার আছে না নেই? আছে না? আসুন প্রথমে রোজার কথা বলি। রোজা আল্লাহ পাক ফরজ করেছেন, আল্লাহ যা কিছু হুকুম করেছেন মানব জাতির কল্যাণের জন্য। কিসের জন্য? একটা যেন ইঞ্জিন যখন তৈরি হয়, গাড়ির ইঞ্জিন বলেন, মোটরসাইকেল ইঞ্জিন বলেন, যারা তৈরি করেছে ওর ডিজেলের চেম্বার আর মোবিলের চেম্বার ঠিক করে দিয়েছে না দেয়নি? দিয়েছে না দেয়নি? তাহলে একটা ইঞ্জিন যদি যত দামি ইঞ্জিন হোক, একটা না 30 বছর চালানো যায়, ইঞ্জিনটা শেষ হয়ে যাবে কি যাবে না? মানুষ তার আবিষ্কার করে একটা জিনিস, কোন ভাবে চালালে, কোন লাইনে চালালে, কোন নিয়মে চালালে ভালো থাকবে, তার একটা ডাইরেকশন তারা দেয়। দেয় কি দেয় না? দেয় না? অতএব আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, কোন ভাবে চললে, কিভাবে জীবন যাপন করলে আমাদের শরীর সুস্থ থাকবে, আমাদের সার্বিক কল্যাণ আছে, দুনিয়ার কল্যাণ, কবরের কল্যাণ, আখিরাতের কল্যাণ আছে, আল্লাহ থেকে ভালো কেউ জানেন। আল্লাহ যা আদেশ করেছেন সব মানব জাতির কল্যাণের জন্য, যা নিষেধ করেছেন সব মানব জাতির। এখন ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে কোনো ভাই যারা ইসলাম বিদ্বেষী, তার মনে হতে পারে যে ইসলাম ধর্মাবলম্বীদের উপরে তার ধর্ম হয়তো কঠোর, খুব বলতে পারে না যে মানুষ সারাদিন কিচ্ছু খেতে পারবে না, এটা একটা কঠোরতা, অতএব মানুষকে সাজা দেওয়া হচ্ছে, এটা বলতে পারে কি পারে না? এটা তার যুক্তি, এটা তার যুক্তি। কিন্তু আল্লাহ বলছেন তোমাদের কল্যাণের জন্য। তাহলে আমাদের কল্যাণ দরকার আছে না নেই? 11 মাস চেপে চেপে খেয়েছি, 11 মাস, 1 মাস এর একটা শরীর, এর একটু রেস্ট দেওয়া দরকার আছে না নেই?
তবে আজকে বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান মানতে বাধ্য হয়েছে রোজা রাখলে কষ্ট হলেও এর ভিতরে মানুষের শারীরিক উপকারিতা আছে। জোরে বলুন। বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, বহু রোগ নির্ময় হয়। আল্লাহ পাক রোজার ভিতরে মনুষ্য জাতির শারীরিক কল্যাণের ভাগটা বেশি রেখেছেন। জোরে বলুন। একটা মানুষ সুস্থ থাকতে গেলে তাকে মাঝে মাঝে রোজা রাখা দরকার। এটা আজকে চিকিৎসা বিজ্ঞান মেনে নিয়েছে, এটা আজকে গবেষণা থেকে উঠে এসেছে। তাই আজকে ভিন্ন ধর্মাবলম্বীরা খুব একটা লাফালাফি করতে পারছে না। সম্মানিত ভাইরা, এবারে আসুন তাহলে আমরা রোজা রাখতে পারবো কিনা। এমনও সময় রোজা আসে প্রচন্ড গরম, তাই তো নাকি? রোজা রাখতে এখন দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো যখন রোজা রাখার জন্য আব্বা আমার কাছে আবদার করে, মা আমাকে ডাকবেন রোজা রাখবো, আব্বা আমাকে ডাকবেন রোজা রাখবো, বলে না? অনেক সময় আব্বা মা বলে তোর শরীর খারাপ হবে, তুই এত কষ্ট করে রোজা রাখতে পারবি না। আব্বা মা এক সময় ছেলেটা রাখার জন্য চেষ্টা করছিল, ওকে শেখায়নি। এখন বড় হয়ে খাবার দাবার সবার তো সমান না, কেউ একটু বেশি খায়, কেউ একটু খিদে বেশি, স্বাস্থ্য শরীর ভালো। এখন বড় হয়ে ছেলেটা রোজা রাখতে পারছে না, ছোটবেলাকে শিক্ষা দেওয়া হয়নি। এখন কি বলছে? আমি রোজা রাখতে পারবো না। তারপরে কিছু বউ পাগলা আছে, মাইন্ড করবেন, এটা একটা চালু বাংলায় বললাম, কেন বলেছি তারও ব্যাখ্যা দিচ্ছি। স্ত্রীকে ভালোবাসুন, অবশ্যই ভালোবাসা দরকার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের ভালোবেসেছেন, তাদের হক আদায় করতে বলেছেন, অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে। অতএব স্ত্রীর হক নষ্ট করলে তো অসুবিধা, বরং স্ত্রীর হক আদায় করার কথাটা বলা হয়েছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু কিছু কিছু আমাদের ভদ্রলোক, আমাদের যুবক ছেলেরা বলে, এই দেখো তুমি যদি রোজা রাখো তোমার শরীর খারাপ হয়ে যাবে। বলে সোনা তুমি রোজা রেখো না। হ্যাঁ, একে বউ পাগলা ছাড়া কি বলবেন? আল্লাহর হুকুম, তার উপরে ফরজ। তারপরে তার স্ত্রীকে বলছে তুমি রোজা রাখলে রোগা হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, তোমাকে রোজা রাখতে হবে না। আবার বহু মানুষ বাহানা দেয়, আমার এইবারে গ্যাসের রোগ, হ্যাঁ আমার শরীরটা অসুস্থ, আমি খিদে সহ্য করতে পারি না, এইরকম একটা বিভিন্ন রকম ও টাল বাহানা ওজোর দিয়ে মানুষ আজকে রোজা রাখে না। বহু মানুষকে দেখা যায়, প্রত্যেকটা গ্রামে কিছু কিছু চালাক মানুষ আছে, খুব সুন্দর করে মেকআপ দেয়, আমার অসুবিধে, আমার শরীরটা খারাপ, আমি রোজা রাখতে পারবো না, আমার গ্যাস বেড়ে যায়, আমার যত রকম অসুস্থ হয়, অনেক রকম বাহানা দেয় কি দেয় না। আসলে কি যারা বলছে রোজা রাখতে পারবো না, আমি পারছি না, আসলে কি এটা তাদের অপারকতা না বদমাইশি? আল্লাহ যদি বলেন আমি আল্লাহ কোনো হুকুম বোঝা করে দেইনি, আরো সুস্থ সবল, হ্যাঁ এমন কঠিন রোগ আছে ডক্টর বলছে এর জন্য রোজা রাখা নিষিদ্ধ। অতএব এইরকম পর্যায়ে আল্লাহ এত কঠোর না যে একটা অসুস্থ মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। সত্যিকার অসুস্থ হলে তার জন্য রোজা ছাড় আছে না নেই? ছাড় মানে রোজার মাসে ছাড়, পরে তাকে কাজা করে দিতে হবে। তারপরে সুস্থ সবল মানুষের জন্য রোজার হুকুম আছে না নেই? ছাড় নেই। আজকে যারা বলছে রোজা রাখতে পারি না, এদের যে বদমাইশ একটু প্রমাণ করে দেবো। কি প্রমাণ করে দেবো? একটু দেবো। এখন যদি কোনো ভদ্রলোককে বলা হয় যে ফজরের আজান হয় কটা, এখন 4টের পরে অক্ত আসছে, তাই তো? যদি বলা হয় যে রাত 2টো থেকে নিয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত আরো 3 ঘন্টা বাড়িয়ে দেবেন, কিচ্ছু খেতে দেবো না, আমার সামনে বসে থাকতে হবে, 50,000 টাকা দেবো, কে রাজি হবে না বলেন তো? কে? যে বা যারা বলে আমার রোজা রাখতে পারবো না, রোজা রাখতে পারিনি, খিদে সহ্য করতে পারিনি, আমার গ্যাস বেড়ে যায়, অম্বল বেড়ে যায়, রোগ বেড়ে যায়, বিমার বেড়ে যায়, কত রকম টাল বাহানা দেয়, ওকে বলবেন 1 লক্ষ টাকা দেবো, ফজরের আজান হওয়ার আগে থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত আমার সামনেই বসে থাকতে হবে, কিচ্ছু খেতে দেবো না। কে রাজি হবে না? একজন নাম বলেন তো, কি মনে হয়? রাজি হবে না? যদি বলা হয় 1 মাস রোজা রাখো, মাসে 1.5 লাখ টাকা দেবো, মানে এক একদিন রোজার বিনিময়ে 5,000 করে, কে রাজি হবে না? ও যত গরম হোক বলবে তুই 1 মাস কেন, সারা বছর বলে সারা বছর রাখবো, কি বলবে কি বলবে না? এবারে আসুন, মানুষ টাকার জন্য পারবে, এটা আমাদের বিবেক বুদ্ধি হিসেব বলে দিচ্ছে, কি আল্লাহর জন্য পারবে না? পাকাম হচ্ছে নাকি? চালাকি মানুষের কাছে করবে, আল্লাহর সঙ্গে চালাকি করবেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ এরকম একটা বিধান বান্দার উপরে চাপিয়ে দেয়নি, বান্দির উপরে চাপিয়ে দেয়নি যেটা বান্দা বান্দি পারবে না। অতএব আল্লাহর জন্য তো কষ্ট করতে হবে। কার জন্য? বিনা কষ্টে কি হয় বলেন? বিনা কষ্টে কি হয়? ঘর করার জন্য কষ্ট করলেন, মরে গেল ঘরে তো 24 ঘন্টা রাখবে না। জমি কিনলেন কষ্ট করে, ওই জমি তো আপনার না। আজ থেকে 500 বছর আগে কার কাছে ছিল আপনি জানেন না। আপনার মরণের পর 200 বছর পরে কার হাতে যাবে সেটা আপনি কষ্ট আল্লাহর জন্য করছেন না কেন? আপনি কেন টাল বাহানা দিচ্ছেন? ধোঁকাবাজি, মানুষকে ধোঁকাবাজি করবেন, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করতে পারবেন না। আপনার বিবেককে জাগ্রত করুন, আপনি পারবেন না এই কথা বলবেন না, আল্লাহর হুকুমটা মন থেকে মেনে নেন। আপনার ইমানি দুর্বলতা, আপনার ভিতরে শয়তানি ভাষা, আপনার মনের বদমাইশির কারণে আপনি অপারক বলে রোজা ছেড়ে দিচ্ছেন এমন নয়, বহু মানুষ ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিচ্ছে। সম্মানিত ভাইরা, যদি কেউ 1 লক্ষ টাকার জন্য যদি 12-14 ঘন্টা শুকিয়ে থাকতে পারে, আল্লাহ যে চোখের জ্যোতি দিলেন, চোখের জ্যোতির দাম বেশি না 1 লক্ষ টাকার দাম বেশি? জোরে বলেন। আল্লাহ চলার শক্তি দিলেন, বলার শক্তি দিলেন, হাঁটার শক্তি দিলেন, সুস্থ শরীর দিলেন, আল্লাহ 24 ঘন্টা আমাকে অক্সিজেন দিলেন, আল্লাহ পাকের জন্য। তাহলে আমি রোজা রাখতে পারবো না কেন?
মানুষ এটা তাদের এক প্রকার বদমাইশি নাফরমানি ছাড়া অন্য কিছু নয়। অতএব আমার ভাইয়েরা যারা আমার আওয়াজ শুনছেন, মায়েরা আমার যারা আওয়াজ শুনছেন, আমি বলবো প্রথম পদক্ষেপ যারা গার্জেন আছেন বাচ্চাদেরকে রোজা রাখা অভ্যস্ত করুন। রোজা রাখার ভিতরে মানুষ জাতির কল্যাণ আছে। কষ্ট হোক, কষ্ট করার ভিতরে শারীরিক উপকারিতা আছে না নেই? হারাম খাওয়া বেড়ে গেছে, মানুষের শরীরে রোগ বিমার। তবে সবাই খারাপ না, ভালো মানুষের আল্লাহ রোগ দিচ্ছে। কি ভালো মানুষের আল্লাহ রোগ দিচ্ছে। তারপরে আজকে সমাজে এত রোগ বিমার কেন? খাদ্যে ভেজাল ঢুকে গেছে। কি আমাদের চলাফেরার নিয়ম ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে আমার আসেনি, বরং ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে থেকে মানুষ বেশিরভাগ সুস্থ থাকতে পারে, দীর্ঘদিন সুস্থ জীবন যাপন করতে পারে। কথা ঠিক না ঠিক? সার্বিক কল্যাণ আছে না নেই? আছে না? অতএব যারা আওয়াজ শুনছেন, যে সমস্ত ভদ্রলোকেরা স্ত্রীর প্রতি মায়া করে বলে তুমি রোজা রাখলে শরীর খারাপ হবে, এই কথা আপনি স্বামী হিসাবে বলতে পারেন না, বরং একে অপরকে উদ্বুদ্ধ করা, ফরজ রোজা ছেড়ে দেওয়া যাবে না। এবং যে সমস্ত ভাইরা বলেন ক্ষুধা আমি সহ্য করতে পারি না, অবশ্যই তোমাকে কবর আযাব থেকে বাঁচার জন্য সহ্য করতে হবে, অবশ্যই তোমাকে আল্লাহ সন্তুষ্টির জন্য সহ্য করতে হবে, অবশ্যই তোমাকে জান্নাতের আশা করলে তোমাকে সহ্য করতে হবে। তুমি টাকার জন্য যদি সহ্য করতে পারো, তুমি আল্লাহর জন্য সহ্য করতে পারবে। আজকে তুমি 1 লক্ষ টাকা তোমার কাছে দামি মনে হয়, তোমার চোখের জ্যোতি আল্লাহ পাক কয়েক লক্ষ টাকা দিয়ে জ্যোতি পাবে না। তুমি 3টে দিন চোখ বেঁধে যদি ঘোরো, বুঝতে পারবে আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছে। তুমি একদিন হসপিটালে যদি অক্সিজেন দাও, একটা বড় নার্সিং হোমে, অ্যাপোলো বলেন, নারায়ণে বলেন, একটা ভালো হাই কোয়ালিটি নার্সিং হোমে যান, গিয়ে হসপিটালে যদি অক্সিজেন দেয়, বেড ভাড়া ধরে কত টাকা বিল করে দেখেন। আল্লাহ আপনাকে যতটা হায়াত পেয়েছেন, 30-40 বছর, 45 বছর, আল্লাহ আপনাকে হায়াত দিলেন, আল্লাহ আপনার অক্সিজেন যোগান দিলেন, সে আল্লাহর উপরে কেন আপনি সন্তুষ্ট রাখতে পারবেন না? আপনি রাখছেন না, আপনি রাখতে পারবেন না বলছেন, এটা অপারকতা নয়, এটা আপনার এক প্রকার বদমাইশি, এতে সন্দেহের অবকাশ নেই। কথা ঠিক না বেঠিক? ক্লিয়ার করে দিলাম, বুঝতে পারলেন? সময় সমাপ্ত হয়ে আসছে তো আমি যে কটা কথা বলবো খাঁটি কথা। সম্মানিত ভাইরা, আর 5টা মিনিট সময় আছে, মোটামুটি এই কথা বলি আপনাদেরকে। রোজার মাস, কি মাস? অনেক আলোচনা, শুধু রোজা নিয়ে আলোচনা করলে, যেহেতু আমি একটা গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্মে আলোচনা করেছি, একটা বিষয়ভিত্তিক আলোচনা করেছি, যার কারণে আমি ধাপে ধাপে একটা পার্ট বোঝাতে চেয়েছি যে আল্লাহর হুকুম আজকে মানুষ মানছে না কেন, মানবো কিভাবে, এইটুকু আমি বোঝাতে চেয়েছি, এইটুকু আমি ক্লিয়ার করতে পেরেছি। সম্মানিত ভাইয়েরা, এবারে বলবো যারা দাড়ি রাখেন না, কেন রাখেন না? রাগ করবেন না, একটা টাটকা কথা বলছি। আমি খুব কড়া ভাষায় বক্তব্য করে অভ্যস্ত না, বরং কড়া ভাষায় কিছু শব্দ চয়নে ভুল হলে ইসলামের সৌন্দর্য নষ্ট হয়। কিছু বক্তা আছে, আলেম, তাকে সম্মান করি, কিন্তু এমন এমন ভাষা স্টেজে কথা বলে, ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে গেলে তারা ঘৃণার চোখে দেখে। একজন ধর্মগুরু, একজন আলেম, কম তাদেরকে এত সম্মান করে, মুখের ভাষা যদি হয় সাধারণ মানুষের মানুষকে ভালোবেসে বুকে টেনে যতটা বোঝানো যায়, মানুষের সঙ্গে আঘাত দিয়ে কড়া ভাষায় অতটা বুকে টেনে বোঝানোটাই উদ্দেশ্য। তাকে আমি তো ভালো করতে পারবো না, ভালো করার ক্ষমতা থাকলে তো ভালো করেই দিতাম। তাকে অনেক মানুষ দেখবেন জেল খেটে এসে চুরি করে, চুরি করে ধরা পড়ে জেল খেটেতে পেরেছে, ভালো হলো। অনেক মোস্তান আছে জেলে চলে গেল, মোস্তানির জন্য এসে মোস্তানি আমি নেমে যাবো, প্রত্যেকটা মানুষের জন্য মনে আসবে। সম্মানিত ভাইরা, তাহলে আমি চাইলে ভালো করতে, আপনি যদি ভালো না আসবে, ভালো করতে এখানে আমার করা বলে, তবে হ্যাঁ মাঝে মাঝে নরম শব্দ চয় দেবে। এত জ্ঞানীগুণী শিক্ষিত, এত দিনদার মানুষ আজ আমার সামনে আছে, কথাগুলো দ্রুত পৌঁছে যাচ্ছে, একটা কথা রেকর্ড হয়ে আজকে কত বছর মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। সভ্যতা না থাকে, সৌন্দর্য না থাকে, গঠনমূলক বক্তব্য না হয়, এতে ইসলামের সৌন্দর্য নষ্ট হয়। কিছু অন্য ধর্মাবলম্বীর আমাদের প্রতি ধারণা খারাপ হয়, বরং একটু আমাদের সবসময় সাবধানতা অবলম্বন করা দরকার।